আপনার এক বক্তব্যে শুনলাম মিজানুর রহমান আজহারি জাল হাদিস বলেছে। এই বেকুব, আমি কি আজহারির নাম বলেছি? হ্যাঁ, প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবো আমি। কত আজহারি আছে মিথ্যা কথা বলতে, শুধু মিজানুর রহমান আজহারের দোষ দিয়ে লাভ কি? হ্যাঁ, বেদাতিরা মিথ্যা কথা সবাই একসঙ্গে বলে। কার বক্তব্য শুনেছি তা না, যদি আমি যেটা বলেছি জাল হাদিস, যদি এটা আজহারিও বলে থাকে সমান অপরাধী সেও, যদি আবরারও বলে থাকে সমান অপরাধী, যদি লুৎফর ফরাজিও বলে তবুও সমান অপরাধী। আর একটা নাম বললাম না, ওর নাম বললে কুলি করা লাগবে। জর্দা খাওয়া হারাম, কোরআন হাদিসে কোথাও আছে কি? তুমি আইসো, তোমাকে জর্দা খাওয়া হালাল কিনা হারাম কিনা আমি শিখাই দিচ্ছি। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন প্যান্ট শার্ট পরেন? উত্তরে উনি বলেছিলেন, ইসলামে কোনো নির্ধারিত পোশাক নাই। নির্ধারিত কোনো পোশাক না থাকলে আপনি কিভাবে বলেন এটা মাযহাবি টুপি? ও, আপনি পাঁচ কলিতে চলে গেছেন, সরাসরি প্রশ্ন করতে পারেন না কেন? ভয় লাগে? জাকির নায়েক কি শরীয়ত নাকি? আমার বক্তব্য আছে না, জাকির নায়েক যতদিন ভালো বলবে ততদিন ভালো, উল্টা পাল্টা বললে কি ভালো বলবে নাকি? প্যান্ট শার্ট টাই এইগুলো, প্রথম কথা যেটা বলেছেন এগুলো সঠিক বলেছেন। ইসলামের পোশাকের কোনো কি দেওয়া হয়নি, নির্দিষ্ট করে দেওয়া হয়নি। পোশাকের মূলনীতি দেওয়া হয়েছে। খাবার এবং পোশাক এই দুইটির মূলনীতি দেওয়া হয়েছে। যদি বলতো খেজুর খাওয়াই থাকতে হবে, তো বাংলাদেশের মানুষ টিকতে পারতো না, তাই না? আল্লাহ রাসূল খেয়েছে, আমাদের খেতে হবে। খাবার এবং পোশাক এটা অঞ্চল ভিত্তিক, যে অঞ্চলের আবহাওয়া যেমন সেই অঞ্চলে তো মূলনীতি মানতে হবে। এক নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের সাথে পোশাক যেন না মিলে যায়, এই একটা বুঝতে পারেন। পোশাকটা সাদা হওয়া ভালো, পোশাকটা তারপরে কি ঢিলে ঢালা হতে হবে, মহিলাদের সাথে যেন মিলে না যায়। কথা বোঝা গেছে? টাই পরা যতটুকু জানি এটা মুসলিমদের কোনো, এটা মিলে যায় কাদের সাথে? ইহুদি খ্রিস্টানদের সাথে। এই জন্য আমরা এটাকে পড়তে নাজায়েজ বলি। আর মাযহাবি টুপি বলিনি খ্যাপা, আমি বলেছি হলো চরমুনাই টুপি, পাঁচকলি টুপি বলেছি। মাযহাবি টুপি বলেছি? মাযহাবি টুপি বলতে কোনো টুপি আমার জানা নাই। তো পাঁচকলি টুপি আছে, এটা হলো পাক পাঞ্জাতন, এটা শিয়াদের টুপির নিদর্শন, এ টুপি পরা যাবে না, এটা বলেছি। ভুল শুনেছো। আমাদের সমাজে মৃত্যুর পরে 40 খাওয়া হয়, 40 খাওয়ার পায়খানা খাওয়া একই সমান। আস্তাগফিরুল্লাহ, এটা বেদাতি খানা। এটা সি কি লেখছে, জালসায় দাওয়াত করে খাওয়ানোর পরে দান নেওয়া কি জায়েজ? টাকা তুমি দিতে চাও না যে, এই জন্য তো বুদ্ধি করেছে। তুমি জটিল ফাজিল দেখছে। আল্লাহ তুমি আমাদের রহম করো, আমিন।